বৌদির দেওর সুন্দর করে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল যে বৌদির নাকি মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য দুদিন কোনো ভিডিও দিতে পারবে না। মোবাইল এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে কোনো ভিডিও দিতে গেলে ভিডিও আপলোড হয় না, তাই না দেওর? বৌদির দেওর সেটা না, সত্যি কথা না? ও, তোমাদের মোবাইল কিনেছো কয়দিন হয়েছে বলো তো? আজকে নাই হয়তো 1 বছরও হয়নি তোমরা মোবাইল কিনেছো, সে জায়গাতে মোবাইল এত তাড়াতাড়ি তোমাদের নষ্ট হয়ে গিয়েছে না? আচ্ছা, নতুন নাটক কিভাবে করবে সেটা প্ল্যানিং হচ্ছে, কারণ এইভাবে ওয়াইটিতে ক্যামেরার সামনে এইভাবে খারাপের থেকে খারাপ ওয়ার্ড তোমরা ইউজ করেছো, আর খারাপের থেকে খারাপ মুখের ভাষা তুমি নিয়ে আসছো, সেগুলাতে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি কতটুকু ভদ্র আর কতটুকু সভ্য মেয়ে। তুমি বুলটিকে বলেছো না ঝগড়া করতে গিয়েছে তোমার মার সাথে, অসভ্য মেয়ে, নির্লজ্জ মেয়ে, হ্যাঁ, অভদ্র মেয়ে, অশিক্ষিত মেয়ে। আর তুমি কতটুকু শিক্ষিত মেয়ে সেটা ক্যামেরাতে জল জল করে ভেসে উঠছে। তুমি না বলেছিলে যে বুলটিকে নিয়ে যা যা করণীয় সব করে আসতো থানাতে, তো কি হলো? এখন পর্যন্ত কোনো রিপোর্ট কেন আসেনি? এখন পর্যন্ত তোমার সেই থানার থেকে কেন বুলটিকে গ্রেফতার করতে আসেনি? যতদিন পর্যন্ত তুমি ওয়াইটিতে এসে মাপ না খুঁজবে যে বুলটিকে এভাবে তুমি কথাটা বলেছো যে চপ্পল খুলে মারবে, জুতো খুলে মারবে, ততক্ষণ পর্যন্ত আমরা চুপ থাকবো না। তুমি নিজের মুখে এসে মাপ খুঁজতেই হবে, লাগলে যতদিন পর্যন্ত আমরা পারি তোমাকে নিয়ে আমরা এইভাবে কন্ট্রোভার্সি করেই যাব। আচ্ছা বলো তো বন্ধুরা, এমন কোন ডাক্তার রয়েছে যে ডাক্তারের নাকি প্রত্যেকটা মানে পেশেন্টকে বলে যায় যে, প্রথম তো বলেছে যে ডক্টরে বলেছিল 3-4 মাস কি 1 বছর ও রান্না করতে পারবে না, রান্না ওর বারণ আছে। তাহলে এখন ও কিভাবে রান্নাগুলো করে যাচ্ছে? মার বাড়িতে গিয়ে এই মাছ ভাজার থেকে আরম্ভ করে এই মাছের টক শস্য দিয়ে মাছ, এই হাঁড়ি ভর্তি মাছের কড়ায় ধরে নামানো সবটাই করে যাচ্ছে। বাড়িতে পায়েস বানানোর থেকে আরম্ভ করে আটা মাখার থেকে আরম্ভ করে, তারপর কি বললো ডক্টরে বারণ করেছে ওকে আটা মাখতে। আচ্ছা বলো তো কোন ডাক্তারে পেশেন্টকে বলে যে আটা মাখতে পারবে না, তারপরে সিঁদুর পরতে পারবে না? বলল আগের ভিডিওতে বলেছে যে সিঁদুর পরতে ডক্টরে বারণ করেছে। আমি তো সেটাই অবাক যে কোন ডাক্তার বলেছে সিঁদুর পরতে পারবে না, বাচ্চাকে পড়াতে পারবে না, বাচ্চাকে পড়ালে নাকি ওর ব্রেনে আরও এফেক্ট হবে, কারণ ওই এমনও একটু সাইকো, ও পুরাটাই সাইকো। সেজন্য ও নিজে জেনে গিয়েছে যদি আমি বাচ্চাকে পড়াতে বসি তাহলে কিন্তু আমার বড় বিপদ আসবে বাচ্চার জন্য। বাচ্চাকে আমি হয়তো একদম কোন জায়গাতে দিয়ে দেব ঠাস ঠুস করে, সেই জায়গাতে আমি না পড়ানো ভালো। তার মধ্যে ওর তো অভ্যাস নেই পড়ানোর, কারণ ও যখন ফ্ল্যাটে ছিল অর্ণবে কিন্তু তখন টিচার রেখে দিয়েছিল পড়ার জন্য। সেই টিচারে কমপ্লিট যার ওর পড়ার মানে খরচা থেকে আরম্ভ করে টিচারে যা পড়ানো সব পড়িয়ে গিয়েছিল, ও কিন্তু পড়াতে বসাতো না, সে জায়গাতে ওর অভ্যাস নেই। আর সেটাই বলছি কোন ডক্টরে বলেছে ওকে যে সিঁদুর পরতে পারবে না, তারপর আটা মাখতে পারবে না, এরকম অনেক কিছু রয়েছে ডক্টরে বারণ করে দিয়েছে। শুনলে একটু হাসি পায় না? ওভার বলছে না ও প্রত্যেকটা ভিডিওতে যে এইভাবে আমাদেরকে বলে? আমরা কি কখনো ডক্টরকে কিছু দেখাইনি বা কখনো কি ডক্টরের কাছে আমরা কথা বলিনি? খালি ওই বলেছে ওরে মানে এই সিস্ট দেখা দেওয়ার থেকে আরম্ভ করে কিডনিতে স্টোন থেকে আরম্ভ করে ওরে অনেক বড় বড় রোগ হয়েছে, তাই না বন্ধুরা? ও যেগুলা বলেছে যে ওর আরও এরকম অনেক বড় বড় রোগ হয়েছে, সেগুলা মানে শিলিগুড়ির মতন ডক্টরে ওকে মানে ভালো করে বলতে পারেনি, সেজন্য ও বাইরে ডক্টর দেখাতে গিয়েছে। আর এই শিলিগুড়ির মতন এত বড় জায়গাতে যদি ডক্টরের কথা ও বদনাম করে, তাহলে ভাবতে পারো ওই কাউকে ভয় করে না, ও কাউকে কেয়ার করে কথা বলতে পারে না। যে জায়গাতে শিলিগুড়িতে থেকে ডক্টর দেখিয়ে আসছে, সেই জায়গার ডক্টরের কথা যদি ও বদনাম করতে পারে, তাহলে ফুচকাওয়ালা আর
কেকওয়ালার কথা কি কি হবে বলো তো? এই ফুচকাওয়ালা তো একটা মামুলি কথা। ও যদি শিলিগুড়ির ডক্টরের কথা বদনাম করতে করতে পারে তাহলে তাহলে ওর ফুচকাওয়ালা ওর সামনে কিচ্ছু না, তাই না বন্ধুরা? ঠিক বলেছি কি না? আর একটা কথা বলি তোমাদেরকে, যে এই বুলটির বিষয়ে যে ও যেগুলা কথা বলে যাচ্ছে সেগুলা কথা কিন্তু সবটাই মিথ্যা কথা। কারণ এখন আমার কাছে অনেক খবর চলে আসছে যে আমি এক এক করে সবটাই তোমাদেরকে তুলে ধরবো। হ্যাঁ, বুলটি যখন গিয়েছিল ওদের বাড়িতে তখন কিন্তু প্রীতমকে কোনো 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 দিকে ও হাত উঠায় নেই কখনো, মানে কোনো এক সেকেন্ডের জন্য প্রীতমের সাথে খারাপ ব্যবহার করেনি। প্রীতমই নিজে খারাপ ব্যবহার করেছে বুলটির সাথে, আর খারাপ ব্যবহার করে ও কিন্তু নিজেই ভয়ে, ও কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল যাতে পাবলিক ওকে ধুয়ে দেবে এখন দুর্গাপুরের মানুষের, সেই জন্য ও ভয়ে থানায় চলে গিয়েছিল যাতে নিজের সেফটিটা ও নিজে করতে পারে। সেই জন্য ও নিজে ভেবেছে এখন যদি আমি এখানে বসে অনেক কথা বলি, এই পাবলিক আশেপাশে দুর্গাপুরে যারা রয়েছে সবাই জানে যে বুলটি কি একটা ভালো মেয়ে, ও কি প্রাকৃতিক ভালো না খারাপ সেটা দুর্গাপুরের আশেপাশে সবাই চিনে বুলটিকে। সেই জন্য বুলটির সাপোর্টে সবাই কথা বলতে ছিল। সে জায়গাতে প্রীতম ভয়ে পুলিশ থানায় চলে গিয়েছিল যাতে ও যাতে মানে পুলিশ থাকলে তো সবসময় সেফটি থাকে না, কখনো পাবলিক পট করে হাত উঠাতে পারে না। তার মধ্যে একটা কথা আমি বলে দেই, ও কিন্তু ভিডিও যখন করেছিল বুলটিকে নিয়ে দুজনে যখন দেওয়ার বৌদি কথা বলতে আসছিল তখন দেওয়ার কি বলেছিল যে না আমি ভেবেছিলাম বৃষ্টি মনে হয় খুব শরীর খারাপ, আমি চলে আসলাম বাড়িতে। ও কিন্তু ও ভেবেছিল বৃষ্টির খুব শরীর খারাপ, তার মানে ও প্রথমে আসছে নিজের বাড়িতে আসার পরে বৌদি বলেছে যাও 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 জলদি যাও আমি ঠিক আছি তুমি মার কাছে ছুটে যাও, না হলে কিন্তু ওখানে আরও বড় ঝগড়া হবে, পাড়ার লোকরা সব কিছু জেনে যাবে। তো সেই জায়গাতে ওরা ভিডিওতে বলেছিল এই কথাটাই, আমি ছুটে আসছিলাম বৃষ্টির পাশে, আমি ভেবেছিলাম বৃষ্টির মনে হয় শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে, সেজন্য আমি চলে আসলাম এখানে। তা তোমরা কি বুঝো বন্ধুরা? তো সেটাই বোঝা যাচ্ছে যে ও কিন্তু যখন বৃষ্টি ফোন করেছে দেওরের কাছে যে জলদি চলে আসো, অনেক বড় একটা ঝামেলাতে পড়েছে, তখন ও নিজের শাশুড়ির বাড়িতে না গিয়ে, শাশুড়ি তো বলবো না, সেটা তো অ্যাকচুয়ালি ওর মাসি হবে, মানে মায়মা হবে আর কি। তো যাই হোক শাশুড়ি বললাম, তো তখন ও ওখানে গিয়েছে। তো সেটাই আমি বললাম তোমাদেরকে, কিন্তু ও নিজের যান বাঁচানোর জন্য ও চলে গিয়েছে থানাতে, না হলে ওর কিন্তু সেদিনটা ভালোভাবে ধুলাই হয়ে যেত দুর্গাপুর মানুষের থেকে। সেটা আমি কিন্তু নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের পাশে। আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রেখো। তো আশা করি তোমাদের আমার ভিডিওর মতামতগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া, কমেন্ট করতে ভুলবা না, কমেন্টের অপেক্ষা থাকি। কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই।